ওয়েলকাম ব্যাক। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের সাথে আছি আমি অয়ন রহমান হলুদ। তো আজকে আমরা HTML এর কোড ট্যাগ নিয়ে কথা বলবো। তার আগে আমি ফাইলটা বিএস কোডে ওপেন করে নিচ্ছি। এখানে ক্লাস নামে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে, আর এখানে আমার HTML এর যে ডকুমেন্ট আছে সেটা আমি আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। আমি এখন কি করব, এটিকে আমি ওপেন উইথ কোড বিএস কোডে ওপেন করে নিচ্ছি, এবং নেওয়ার পর এই যে ওপেন হয়ে গেছে। তো এইটাকে আমি মিনিমাইজ করে দিচ্ছি, এবং এখানে ক্লাসের ভিতরে গিয়ে এইটাকে আমি ওপেন উইথ গুগল ক্রোমে নিয়ে যাচ্ছি। ওকে, তো এটা আমি রিমুভ করে দিচ্ছি। ওকে, তো এখন দেখতে পাচ্ছি কি এখানে ডকুমেন্ট লেখা চলে আসছে। এর কারণ হলো এখানে ডকুমেন্ট লেখা আছে টাইটেল। এখানে আমি কোড দিচ্ছি, যেহেতু আমরা কোড নিয়ে কথা বলবো। এর আগে কি করব, আমরা একটা কমেন্ট করে দিব। সেটা কমেন্ট করব কি টাইটেল নেম কমেন্ট করে দিলাম, এবং একটা স্পেস দিয়ে দিচ্ছি। ওকে, দেন চলেন এখন আমরা কোড ট্যাগটি প্র্যাকটিক্যালি দেখি। কোড ট্যাগ হলো HTML এর একটি ট্যাগ, আর এটি কেন ইউজ করা হয়? হ্যাঁ, কোড ট্যাগ ইউজ করা হয় আপনার ব্রাউজারে অথবা আপনার সাইটে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা কোনো ইনফরমেশন অথবা কোনো ম্যাথ জাতীয় কোনো কিছু আপনি ব্রাউজারে দেখাতে চাচ্ছেন, অথবা আপনার ওয়েব পেজে দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি HTML এর কোড ট্যাগটি ইউজ করতে পারেন। আর কোড ট্যাগ মূলত এজন্যই ইউজ করা হয়। তো চলেন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তো আমি চাচ্ছি জাভাস্ক্রিপ্টের একটা ফাংশন আমি আমার ওয়েব ব্রাউজারে দেখাতে চাই, সেক্ষেত্রে কি করব, চলেন দেখে আসি। একটা পি ট্যাগ নিচ্ছি। আগে আমি সেভ দিয়ে দেখি আমার কোডটা রান করতেছে কিনা। সেভ দিচ্ছি, এবং 1 2 3 বুম গাইজ, এই যে এখানে টাইটেল নেম কোড চলে আসছে, তার মানে ঠিকঠাক সবকিছু কাজ করছে। তো আমি পি ট্যাগ নিয়েছি। পি ট্যাগের ভিতরে আমি লিখে নিচ্ছি দিস ইজ জাভাস্ক্রিপ্ট ফাংশন। দিস ইজ জাভাস্ক্রিপ্ট ফাংশন, এবং সেভ দিচ্ছি। আউটপুট যদি দেখি 1 2 3 বুম গাইজ, দিস ইজ জাভাস্ক্রিপ্ট ফাংশন। ঠিক আছে, যদি হয় বানানো যদি ভুল থাকে তাহলে এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, কেমন? তো এখন আমরা মূল আলোচনায় চলে যাই, সেটা কি কোড ট্যাগ। আমি কোড ট্যাগ নিয়ে নিলাম, এবং কোড ট্যাগের কোনো অ্যাট্রিবিউট থাকে না। কোড ট্যাগের কোনো অ্যাট্রিবিউট আপনি পাবেন না, শুধু কোড ট্যাগ শুরু করছেন এবং শেষ করছেন, এতটুকুই। কেমন? তো আমি এই কোড ট্যাগের ভিতরে কি লিখতে যাচ্ছি, একটা ফাংশন লিখি। কেমন? আমি বিয়ার ইকুয়াল 5 দিচ্ছি, দেন আমি একটা ফাংশন লিখতেছি। কি লিখবো? ফাংশন মাই fuc এই পর্যন্ত লিখে রাখি। ওকে, দেন প্রিন্ট a, বাস। এখন সেভ দিচ্ছি। এটা একটা ফাংশন আমি লিখলাম, ধরেন এটা একটা ফাংশন আমি লিখেছি কোড ট্যাগের ভেতরে, এটাকে আমি ব্রাউজারে দেখাবো, তাই সেভ দিয়েছি। সেভ দেওয়ার পর আউটপুট যদি আমি দেখি 1 2 3 বুম বুম গাইজ, দেখেন here equal 5 ফাংশন মাই ফাংশন প্রিন্ট a। তার মানে কোড ট্যাগ কি করে, যা লিখি তাই এটা আউটপুট দেয়, আর সব কয়টা লিখে একদম সমান সমান রাখে। এবং এটাকে মনোনয়ন না কি একটা শব্দ বলে, এটা আমার এখন মনে হচ্ছে না, বাট এই যে ফন্ট ইউজ করা হচ্ছে সেই ফন্টটার নাম আছে একটা, ওই ফন্টটার নাম মনে করতে পারতেছি না। আপনারা শুধু ধরে নেন যে কোড ট্যাগ কেন ইউজ করা হয়, আপনারা শুধু এটাই মাথায় রাখেন। কেমন? তো দিন শেষে বলতে চাচ্ছি যে কোড ট্যাগের কোনো অ্যাট্রিবিউট নেই, আর কোড ট্যাগ ইউজ করা হয় কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অথবা অন্য কোনো ইনফরমেশন আর সরাসরি আপনার ওয়েবসাইটে যাতে দেখানো যায়, আর ম্যাথ ফাংশন বলেন যাই বলেন না কেন, সরাসরি যাতে দেখানো যায়, সেই সিস্টেমটাকে রান করানোর জন্যই কোড ট্যাগ HTML এর কোড ট্যাগ ইউজ করা হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।